তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে ইরশাদ করছেন যে তাকে যখন জিজ্ঞেস করা হলো যে সবচেয়ে বড় পাপ ইন্নাল্লাহ, আল্লাহর নিকট কি, তিনি বললেন যে তুমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করবে, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই যে শাহ জালাল, শাহ মখদুম, শাহ পরান, এই যে খাজা মঈনুদ্দিন চিশতি, যে যত আউলিয়া ছিল, এরা কি কোনদিন মাজারে পূজা করেছে? তখন তো কোন কবরই ছিল না আউলিয়া। তারা কি কোনদিন কোন মাজার কবরে পূজা করেছে? যে আউলিয়াদের আমরা পূজা করে থাকি, তাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে থাকি। এই ওলিয়া আউলিয়ারা এদেশে এসে ইসলাম প্রচার করেছে। তাদের মতো আপনারা কোরআন হাদিস প্রচার করুন। তারা তাওহীদ, কোরআন এবং সুন্নাহ প্রচার করেছে। তো আপনারা সেগুলো কোরআন সুন্নাহ প্রচার করা বাদ দিয়ে আপনারা কবর পূজা শুরু করে দিলেন কেন? আজকে আমরা কেন এই হিন্দুত্ববাদী এই শিরকের মধ্যে হাবুডুবু খাচ্ছি? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করুন। তিনি ছিলেন ঠাকুরের পুত্র। তার পিতা ছিলেন তৎকালীন শাসক নমরুদের প্রধান পুরোহিতের পুত্র। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। যে আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ বর্তমানে যত ঠাকুর রয়েছে তাদের সন্তানদেরকে গ্রহণ করা উচিত। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম অনেক ছোট থেকে অনেক জ্ঞানী এবং বুদ্ধিমান, আল্লাহ প্রদত্ত জ্ঞান তাকে দিয়েছিলেন। তিনি ছোট থেকে চিন্তা ভাবনা করতেন এবং মূর্তির বিরুদ্ধে কিছু কথাবার্তা বলতেন। তো তার উৎসবের সময় যখন তাদের মেলা লাগলো, ইহুদি খ্রিস্টান তৎকালীন যে মূর্তি পূজকদের বিভিন্ন উৎসব ছিল, মূর্তি পূজা কেন্দ্রিক যে উৎসব ছিল, এটি যখন তাদের চালু হলো বা তাদের সময় আসলো, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বললো যে চলো ইব্রাহিম আমাদের সাথে পূজাতে, মানে মেলাতে। তিনি কি বলেছিলেন? ইন্নী সাকিম, আমি অসুস্থ। তিনি যাননি। তাহলে বোঝা যাচ্ছে আবিনা ইব্রাহিম হানিফা মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ মুসলিম এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আর আমরা তারই মিল্লাতের অন্তর্ভুক্ত। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিল্লাতেরই, সেই বংশেরই একজন নবী। আর আমরা, তিনি নবী, তিনি তাদের উৎসবে যাননি, অথচ আমরা হিন্দু খ্রিস্টানদের উৎসবে চলে যাচ্ছি। শিরক এবং বিদআতের সাথে কোরআন সুন্নাহর বিপরীত কোনো কিছুর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো আপোষ নাই। এটি কিন্তু আমরা জানি না। আমরা মনে করছি যে আমরা ভালো কিছু করছি, ভালো কিছু করে। কিন্তু আপনি স্মরণ করুন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাকে যখন মক্কাতে যখন মুশরিকদের যে অত্যাচার, যখন অত্যন্ত মুসলিমদের সহ্য সীমার বাইরে চলে গেল, তাদের কেমন ভাবে নির্যাতন করা হলো, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে হত্যা করা হলো, এভাবে তাদের পরিবারকে এবং বেলাল রাদিয়াল্লাহু আনহুকে অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে এভাবে নিপীড়ন করা হচ্ছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবিসিনিয়াতে হিজরত করার নির্দেশ দিলেন। আবিসিনিয়া কোন জায়গা? যেখানে আবিসিনিয়ার সম্রাট ছিলেন নাজ্জাশী। নাজ্জাশী বলে একজন সম্রাট ছিলেন। তিনি ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী। তারা শিরক করতেন, তারা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করতেন। তো তৎকালীন সময়ে মুসলমানরা যে সেখানে গেল, কারণ যে খ্রিস্টানরা অন্যান্য ধর্মাবলম্বীর থেকে, ইহুদির থেকে, খ্রিস্টানরা ইহুদির থেকে এবং নমরুদদের থেকে তারা মুসলমানদের প্রতি একটু বন্ধু ছিল, একটু হিংস্র কম ছিল। তাই তিনি অত্যাচার সহ্য করতে না পেরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দিয়ে তার অত্যাচারিত গরিব মুসলিমদেরকে সেই আবিসিনিয়ায় পাঠিয়ে দিলেন। তো তিনি দেখেন তারা স্থান পাচ্ছেন না, মক্কাতে থাকার সুযোগ পাচ্ছেন না। এক দেশ থেকে তারা কষ্ট পেয়ে আরেক দেশে আশ্রয় নেওয়ার জন্য যাচ্ছেন, মানে সেখানে ভিক্ষা চাইতে যাচ্ছেন যে থাকবো আমরা। এখন সম্রাটের সামনে মুসলমানরা দাঁড়িয়ে আছে, সেখানে এই দিক থেকে আবু সুফিয়ান এবং কিছু তার দলবল নিয়ে সেখানে উপস্থিত, যাতে মুসলিমদেরকে সেখানে স্থান দেওয়া না হয়। এটা জাফর রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবীরা দেখলেন। তো সেখানে যখন নাজ্জাশী উপস্থিত হলেন, তার চেয়ারে যখন বসলেন, তখন তিনি আসা মাত্রই যাবতীয় যত মানুষ ছিল সেখানে, তার সৈন্যবাহিনী ছিল, তার মন্ত্রী ছিল, তার সেখানে আবু সুফিয়ানেরা ছিল, সকলে মাথা নত করে সেখানে সকলে রুকুর মতো একটা অবস্থা করে দিল। মানে ওদের ধর্মে যেটা নিয়ম আছে সেটা করে, একমাত্র মুসলিমরা বাদে। ভুল করেও অন্য কোন মুসলমান যারা গিয়েছিল তারাও ভুল করেও মাথা নত করেন। মুসলিমরা স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকলেন, তাদের তো সেখানে সাহায্য দরকার ছিল।
আমাদের মতো ইমান হলে মনে হয় সেখানে আমরা আমাদের মতো অবস্থা হলে আমরা মনে পূজা করে ফেলতাম, তাকে সিজদায় দিয়ে ফেলতাম, আমাদের যে পরিস্থিতি বর্তমান। তো জাফর রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবীরা তারা স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকলেন, সকলে কোন ডোন্ট কেয়ার, মানে কোন তিনি কাউকে পরোয়া করেন না আল্লাহ ছাড়া, সেই রাজা হোক যেই হোক না কেন। মুসলমানরা কখনো কাউকে নমনম করে না, কারো সামনে মাথা নত করে না। আর আমরা সামান্য কারণে আমরা অমুসলিমদের উৎসবে চলে যাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত থেকে বেরিয়ে, সেখানে গিয়ে আমরা হাত জোড় করে মাথা নত করে গীতা পাঠ করছি, আমরা আরো কতিপয় অন্যায় করতে আসছি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের উপর অটল থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সুন্নাতের উপর অটল থেকে যা হবে হবে। যদি এরকম আমাদের মন মানসিকতায় হতো, তারা কি ইসলাম কায়েম করেননি? জাফর রাদিয়াল্লাহু আনহু সাহাবীরা কি দিন কায়েম করেননি? তাদের মাত্র 23 বছরে, এদিকে 10 বছর 13 বছর তো মক্কাতেই তারা নির্যাতন নিপীড়ন পেয়ে শেষ হয়ে গেছে, আর মাত্র 10 বছরে ইসলাম কায়েম করে ফেলেছে মদিনায় গিয়ে। শুধু কারণ যে তারা ইসলামের উপর, তাওহীদের উপরে তারা কোনো আপোষ করেনি, তাওহীদের সাথে শিরককে মিশ্রিত করেননি, অমুসলিম খ্রিস্টানদের আদর্শকে ধারণ করেননি। তারা তাদের যে কোরআন ছিল, যে হাদিস ছিল, আল্লাহর যে নীতি ছিল, এই নীতির উপর সিবগাতুল্লাহ, আল্লাহর যে মূলনীতি ছিল, এই নীতির উপর তারা অটল ছিলেন। সেটা সম্রাটের সামনে হোক অথবা যে কোনো কারণে হোক, এই জন্য আল্লাহ সুবহানাহু তাদেরকে রাস্তা দিয়ে দিয়েছিলেন। এরকম যখন আমরা তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইস্তাখলাফুল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদের জন্য আমি প্রমোট করছি বা তাদের জন্য আমি ওয়াদা করছি, যারা আল্লাহর উপর ঈমান আনবে এবং রাসূল সৎ পথ সম্পাদন করবে, এদেরকে আমি খিলাফত দান করব। জাফর রাদিয়াল্লাহু আনহু তারা কত অত্যাচারিত হয়ে মক্কা থেকে চলে গেলেন আবিসিনিয়ায়, সেখানে খ্রিস্টান, অথচ এখানে এদের তো কোনো ক্ষমতা নেই, এরা সামান্য পূজা পার্বণ করছে, এরা তো কোনো দায়িত্বও নেই, এদের কোনো ক্ষমতাও নেই, না এরা রাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, এদের সাথে আমাদের এত নমনম করার কি দরকার? তো তারা কখনোই শিরকের সাথে, তাওহীদের সাথে শিরকে কখনো মিলাননি, আপোষ করেননি। তাদের প্রাণ যাবে যা, তাদের কি স্থান দিবে না, এই ভয় সাহাবীদের ছিল না, সেখানে দাঁড়িয়েছিল, তাদেরকে সবার সাথে তারা মাথা নত করেনি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই তাওরাতে কিছু বিষয় তো ভালোই লাগছে, আল্লাহর তো কিতাব এটি, তারপর কিছু বিষয় তারা চেঞ্জ করে ফেলেছে, যেগুলো ভালো আছে, যেগুলো আমরা তেলাওয়াত করবো। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মুখ লাল হয়ে গিয়েছিল, তাদের কিতাবকে পাঠ করা এখন জায়েজ নয়। যদি মূসা আলাইহিস সালাম আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠান, জীবিত করেন, তাহলে তার জন্য ফরজ হয়ে যাবে এই কোরআনের, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। অথচ আমরা কি করছি? এগুলো করে কখনোই আমরা সুফল পাবো না, বা উদ্দেশ্য আমাদের সাধিত হবে না। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ ছাড়া কাউকে তুমি ডাকবে না, কেননা আল্লাহই তোমাকে সৃষ্টি করেছে। এবং 2 নম্বর গুনাহ হলো, 2 নম্বর পাপ হলো আনতাকতুল ওয়ালাদাকা, এবং তুমি তোমার সন্তানকে হত্যা করবে মাখাফাতা আইয়াতুআমা মাক, তোমার সাথে খাবে এই ভয়ে তুমি তাকে হত্যা করে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, তার পূর্বে জাহেলিয়াতের যুগে এভাবে হত্যা করতে, বর্তমান জাহেলিয়াতকে হার মানিয়ে পেটে সন্তান হয়ে পেটেই মেরে ফেলা হচ্ছে, হওয়া তো অনেক দূরের কথা। যারা নারী অধিকার বলে গলা ফাটিয়ে মুসলমানদের উপরে আঙ্গুল তোলে, এ ধরনের ইন্ডিয়ার কিছু এই মানুষরা কি করে জানেন, যে এরা যদি জানতে পারে যে এটা মহিলা ভ্রূণ রয়েছে পেটে, আগেই বিভিন্ন প্যাটেন্ট বা ওষুধ খেয়ে তাকে নষ্ট করে দেওয়া। এবং আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যে সন্তান নিব না এরকম চিন্তা ভাবনা আছে, যখনই জানতে পারলাম সন্তান আছে, তাকে বিভিন্ন ওষুধ বা পদ্ধতি ব্যবহার করে তাকে হত্যা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটি অন্যায়, এটি হলো সবথেকে বড় গুনার মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আর ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর মানুষকে হত্যা করা অন্যায় ভাবে, মানুষকে অন্যায় ভাবে হত্যা করা ইসলামের জঘন্যতম এগুলো গুনাহ। আজকে দেখেন ছাত্রদেরকে রাজনীতিতে নামিয়ে দিয়েছি আমরা, আর বুড়োগুলো সব বসে আছে, এদেরকে নামিয়ে দিতে পড়াশোনার বয়সে এদেরকে রাজনীতি নামানোর কি দরকার ছিল? এই জন্য আজকে দেখবেন মূর্খরাই আমাদের নেতা, কারণ পড়াশোনা করতে পারে, যে মারামারি করে এদের রাত জেগে পড়ার কথা ছিল, এদের রাত জেগে বই পড়ে
তাদের জ্ঞান অর্জন করার কথা ছিল, কিন্তু এদেরকে এখন চিন্তা ভাবনা রাত জেগে কি করে তার বিরোধী দলকে হত্যা করা যায়, অন্য দলের লোক ভাই বেরাদারকে মুসলমানকে হত্যা করা যায়, এই চিন্তায় সে রাত পার করে দেয়, দিন পার করে দেয়, পড়াশোনা করে না। এরাই নাকি আমাদের পরবর্তীতে নেতা, অথচ বুড়াগুলো সব ঘরে বসে আছে। আর এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে এই বাচ্চাদেরকে, এই যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে বা কলেজে পড়ে, এদেরকে রাজনীতি নামিয়ে দিচ্ছে আর নিজেরা বসে বসে আনন্দ হচ্ছে। এরা যখন শিক্ষা অর্জন করবে তখন এরা কোন কে রাজনীতি করবে তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এদের শিক্ষাই হয়নি।